এখানে হয়ে গেছে রেডি, এখানে আমার বন্ধু রেডি হয়ে গেছে আর আমিও ফুল রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে, আমাকে জানাবে যে আমাকে কেমন লাগতেছে। চশমাটা পড়েছে গাড়ি সাপড়িদের, তার একটা ভালো চশমা আছে বাট ওটা পরলাম না। এটা বললাম তার কারণ হচ্ছে কি যে এটাতে হয়তো বা একটু ভালো লাগছে তাই। তো চলো আজকে বেসিক্যালি ভিডিওটা কী নিয়ে হবে, কোথায় যাব, প্রতিদিন একই ডায়লগ দিতে। চ্যানেলটিকে নতুন আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাজার বেল আইকনটা দাবিয়ে দিও, ঠিক আছে? আর নোটিফিকেশনটা অবশ্যই করে অল করে রাখবে, যেন পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওগুলো নোটিফিকেশনগুলো পক পক করে চলে যায়, ঠিক আছে? তো চলো বেশি বকবক না করে আজকে যাত্রাটা। তো অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা শুরু করলাম আজকে যাত্রাটা সন্তোষপুর থেকে। সন্তোষপুর থেকে অ্যাট ফার্স্ট আমরা যাবো শিয়ালদাতে, কারণ ওখানে আমার কিছু বন্ধু আছে, তাদেরকে নিয়ে চলে যাবো ভিক্টোরিয়ার দিকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর চ্যানেলগুলো নতুন হয়ে থাকো, প্রথমে বললাম ইন্ট্রোতে, আমি আবার বলছি অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবে বেল আইকনটি দাবিয়ে রাখবে, কিন্তু পরবর্তীকালে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান যেতে থাকে। তো প্রায় অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি বন্ধুর একবারে হোস্টেলের সামনে। চল ভিতরে এন্ট্রি করেছি। আমরা এলাম শিয়ালদা থেকে, শিয়ালদা বলছি, এসেছি শিয়ালদাতে সন্তোষপুর থেকে। তো বন্ধুর কাছে, বন্ধু আমাকে ফোন করে ডাকলো যে তাড়াতাড়ি আসো। তো এসে প্রায় 1 ঘন্টা হয়ে গেলো, দেখো কেউ কুকুরের মতো গেম খেলছে মুখটাতে। বলো বক্তব্য দাও, হোস্টেলের অবস্থা থেকে তুমি আছো। চলো বেরিয়ে যাই, আমরা এখন যাবো, তোমাদের দেখাবো। চলো বেরিয়ে যাবো। বন্ধুরা মিলে চলে এলাম শিয়ালদার এক পার্শ্ববর্তী এলাকাতে, যেখানে খাওয়ার জন্য, কারণ সকাল থেকে কিছু খাওয়া নেই। আর বৃষ্টির তো কী বলবো, বৃষ্টি তো থামছেই না। ওই কারণে অনেকক্ষণ হোল্ড করার পরে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছিলাম। তো ছোট্ট করে একটা ব্রেকফাস্ট করে ভাবলাম বেরিয়ে যাব। তো বন্ধুরা বললো চলো ডোসা খাওয়া যায়। তো ডোসা দেখো তোমরা অনেকে যারা পছন্দ করো ডোসা খেতে, আমি সেকেন্ড টাইম খেয়েছিলাম, ফার্স্ট টাইম খেয়েছিলাম আমাদের বহরমপুর মোহন মলে, তবুও একজনের সঙ্গে। যাই হোক ওটা পার্সোনাল, ওটা বলা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছ ডোসা এইভাবে বানানো হয়। হ্যাঁ, যারা খেতে পছন্দ করো তারা দেখে নাও। তোমরা হয়তো ভাবতে পারো যে একটা 3 মিলে খাচ্ছে, এরকম না। প্রথমে ফার্স্ট ওয়ান ট্রাই করে দেখবো, যদি ভালো লাগে তারপরে আরও অর্ডার করবো, ঠিক আছে? চলো বন্ধু বলছে ভালো লেগেছে, আমি একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, অ্যাভারেজ। এই ছোট্টের উপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম আমরা বাসে করে আমাদের গন্তব্য, মানে কি বলবো, আমাদের আজকের ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমাদেরকে বলে দিয়েছি আগে থেকেই। তো তোমরা বাইরে এই যে রাস্তাগুলো দেখে অবশ্যই বুঝতে পারছো যে কেমন পরিমাণে বৃষ্টি সারাদিন হয়েছে আর এখনও পর্যন্ত হচ্ছে। তবুও আমরা হার মানিনি গাইজ, আমরা তোমাদের দেখানোর জন্য বেরিয়ে গেছিলাম। আমার পাশে যে দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে বলা যাবে না, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এগুলো কী। যাই হোক চলো আমরা ফাইনালি পৌঁছে গেছি ভিক্টোরিয়ার ঠিক কাছে, যে মোড়টা আছে মোড়টাতে। চলো ভিতরে যাব, ভিতরে এন্ট্রি করে তোমাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছ বৃষ্টিতে কী অবস্থা। অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি আমরা প্রায় ভিক্টোরিয়ার কাছে, আমরা 4 জন আছি। তো এই যে বৃষ্টির দিনে যে ঘোরাটা, আজকের এই ঘোরাটা আমাদের সারা জীবন মনে থেকে যাবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, এখন হালকা মানে সবেমাত্র কমলো বৃষ্টিটা একটু, আর তাতে আমরা হাঁটা শুরু করলাম, না হলে আবার বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, তো যাই হোক গাইজ চলো আমরা ভিক্টোরিয়ার প্রায় কাছে চলে এসেছি, ভিতরে এন্ট্রি করি, ভিজিট করবো, তখন তোমাদের দেখাবো। আর ভিডিওটা যতটা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।
ঘোরাঘুরি ফাইনালি কমপ্লিট করে ফেলেছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো একটা দিন। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে যেন এইভাবে ভিডিও দিতে থাকি। গাইজ অনেকদিন পরে এলাম ভিডিও নিয়ে, তো কিছু মনে করো না। আমি চেষ্টা করবো সপ্তাহে একটা করে হলেও ভিডিও আপলোড করা। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল।